আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো এখানে আসার কথা ছিল না, এতদিন আল্লাহর কাছেই চলে যেতাম। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে 24-এ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। এই চট্টগ্রামে আজ থেকে 16 বছর আগে আমরা এসেছিলাম। যারা এসেছিলাম তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, সকলকেই জেলখানে হত্যা করা হয়েছে। আমাদের 5 জন ভাইকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে, আরও 5 জন ভাইকে বিনা চিকিৎসায় জেলখানায় হত্যা করা হয়েছে। তারা এই 10 জন নেতাকে হত্যা করা মনে করেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে পারবে, কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামের পক্ষের শক্তি আজকে 24-এর বিজয়ের পর সবচেয়ে বড় শক্তি হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। আমাদের নেতাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতেন। আপনারা সাক্ষী, চট্টগ্রামবাসী। মওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আমার জানা মতে প্রায় 27 বছর চট্টগ্রামে তাফসির মাহফিল করেছেন, যাকে কোরআনের পাখি বলা হয়। এমন কোনো মুসলিম দেশ নেই যেখানে তিনি সফর করেননি, তাফসির করেননি। এমন অমুসলিম দেশেও তাকে কেন হত্যা করা হলো? তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল ওই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি কোরআনের পক্ষে কথা বলতেন। আজকে তাই তাদেরকে জেলখানায় অত্যাচার করে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে 8 দল ইসলামের পক্ষে এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হয়েছে। ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হলে তাদের বিজয় কেউ ঠেকাতে পারে না এবং পারবে না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন জাতীয় পর্যায়ে। আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই, আজকে বাংলাদেশ যেতে এগিয়ে আসছে, এই বাংলাদেশের এই শক্তিকে কেউ নিস্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা 54 বছরে ধর্মনিরপেক্ষতা দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, সবটাই মানুষের তৈরি আইন। এই আইন দিয়ে 54 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষের তৈরি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় না। আজকে তাই সে মহান সৃষ্টিকর্তার আইন আল্লাহ এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলা যদি পরিচালিত হয় তো মানুষের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামবাসীর কাছে আকুল আবেদন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে চট্টগ্রাম থেকে ইসলামের বাহকরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, সেই চট্টগ্রামকে আসুন আমরা ইসলামের ঘাঁটি বানাই। আমি শেষ দিকে আহ্বান করতে চাই এবং কথা বলতে চাই, চট্টগ্রামের মাটি ইসলামের ঘাঁটি এবং ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় সূচনা হবে। যা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এই শক্তি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ কষ্টই শুধু হবে না, আমার দেশ আমি শাসন করব, আমার দেশের নাগরিকরা এই দেশ শাসন করবে। কারোর ডিকটেশনে, কারোর দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্যা কি? আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব সৎ নেতৃত্বের। সম্পদের অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকা দেশে পাচার হতো না। এই সম্পদ লুটপাট করা হয়েছে। আর দলের পক্ষ থেকে দায়িত্ব পাই, ইনশাআল্লাহ প্রথমেই আমরা দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। আমার দেশের ছেলেদেরকে গরিব পিতার জমি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে হবে না। এই সম্পদ যদি আমরা যদি দুর্নীতিমুক্ত দেশকে করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে এমনভাবে উঁচু পর্যায়ে দাঁড়াতে পারবে, যখন বিদেশের ছেলেরাই আমার দেশে চাকরি করতে আসবে, আমার দেশের ছেলেকে বিদেশে যেতে হবে না। আসুন সেই স্বয়ং সম্পূর্ণ আধিপত্যবাদী শক্তি বিরোধী আজকে বাংলাদেশকে আমরা গঠন করার দিকে এগিয়ে যাই। আমাদের আন্দোলন অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন আবার আমরা আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ।
বিজয়ের পতাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নেতারা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।